তুই কি করলি? তুই আমাকে দাদা বলে ডাকলি? এই ভাই বোন পরে হবে। তোমার সঙ্গে আমার কথা কি ছিল ডাকাত বাবা? পুষ্পকে পেলে গয়না তোমার আর পুষ্প আমার। আমরা ডাকাতরা কখনো কথার খেলাপ করি না। দাও তোমার হাতটা। আয় বোন, আজ আমায় দাদার কর্তব্য করতে দে। না দাদা, তুমি আমার এত বড় সর্বনাশ করো না দাদা। আমার কথা শোন, তোর কোনো ক্ষতি হবে না। এই যে মহেশ্বর, এই নাও, আজ থেকে তুমি পুষ্পর বাবা আর পুষ্প তোমার মেয়ে। চল পুষ্প, কতদিন বোনের হাতের রান্না খাইনি, আমায় রেঁধে খাওয়াবি না? নিশ্চয়ই খাওয়াবো, চলো দাদা। বোন, তোর কাহিনী তো সব শুনলাম, কিন্তু এখন তুই কি করবি? দাদা, সবার আগে আমি আমার স্বামীকে খুঁজে বার করব। বেশ, কিন্তু তার জন্য তো এই বেশ চলবে না। তোকে পুরুষের ছদ্মবেশ ধরতে হবে, নয়তো তুই পারবি না। পুরুষ বেশ? বেশ, তাই হবে। তবে চল, তোকে ছদ্মবেশে আমি সাজিয়ে দিই। তুই মন্দিরে মন্দিরে, পাড়ায় পাড়ায় ফুল বেচে বেড়াবি, সেখানে কোথাও না কোথাও তোর স্বামীকে ঠিক খুঁজে পাবি। তাই হবে দাদা, চলো, তুমি আমায় পুরুষের ছদ্মবেশে সাজিয়ে দাও। চল। পুষ্প, 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 আমার আমার পুষ্প কোথায় গেল? পুষ্প, পুষ্প! প্রাণ প্রেয়সী গেছে চলে, ভিক্ষের ঝুলি রেখে হায় গো, না জানি কোন পথে গেছে, তাই বলে দাও আমারে গো, না জানি কোন পথে গেছে, তাই বলে দাও আমারে গো। পুষ্প, পুষ্প, পুষ্প! সেনাপতি চন্দ্রসেন। রানীমা। মহারাজ কি সম্মত হয়েছে আমার অমলকে সিংহাসনে বসাতে? না রানীমা। না? অদ্ভুত জেদ, চাবুকের ঘায়ে ক্ষতবিক্ষত হয়েও মুখ দিয়ে হ্যাঁ বলেন না। মহারাজকে তুমি গোপন কক্ষে নিয়ে এসো, আমি নিজে হাতে তাকে হত্যা করব। তাই হবে রানীমা, আমি এখনই যাচ্ছি। ঠাকুর, আর কত পরীক্ষা তুমি নেবে ঠাকুর? এবারই আমাকে রেহাই দাও দয়াল, এবারই আমাকে রেহাই দাও। দয়াল জীবন আজ ভিক্ষা পুজি, কেহ দিল না আমায়, 2 দিবস খাইনি কিছু, ভিক্ষা নাহি পাই, পথ নাহি চলতে পারি, কি বলবো কি আর গো, ও দয়াল জীবন আজ কেউ ভিক্ষা দিল না আমায়, ঝুলি হাতে দারে দারে, ঘুরি
খুঁজিতেছি আমি কোথায় আছো দয়াল ঠাকুর শ্রী হরি ও দয়াল জীবন আজ কেউ ভিক্ষা দিল না আমায় ও দয়াল জীবন আজ কেউ ভিক্ষা দিল না আমায় আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে প্রেম প্রীতির গাথা মালা গো ও মালা বিনা সুতায় গাথা আমার মালা গলে পড়লে আমার মালা গলে পড়লে জুড়াইবে মনের জ্বালা রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে ফুলের মালা হাতে লইয়া গো আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে আমার মালা গলে পড়লে আমার মালা গলে পড়লে জুড়াইবে মনের জ্বালা রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে আমার মালাকে বানেবে রে মনহরা সুন্দর মালা রে কে? আমি পথিক হায় গো ও হায় গো এই নিদারুণ কালে ভিক্ষা দাও আমায় এই নিদারুণ কালে ভিক্ষা দাও আমায় ক্ষুধায় কাতর হয়েছি আমি গো ও পথিক বলি যে তোমায় গো এই নিদারুণ কালে ভিক্ষা দাও আমায় 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 পথিক, তোমায় কি দেব বলো তো? আমার নিজেরই ভালো করে খাওয়া জোটে না। আচ্ছা পথিক, তোমার তোমার স্ত্রী আছেন? ছিল, হারিয়ে গেছে। গেছে? কেমন দেখতে ছিলেন তিনি? চাঁদের মতো সুন্দর ছিল গো ও ছিল পুষ্প মালা তার নাম ওই জঙ্গলে রেখে আমি তাকে হারাইলাম ওই জঙ্গলে রেখে আমি তাকে হারাইলাম চাঁদের মতো সুন্দর ছিল গো ও ছিল পুষ্প মালা তার নাম ওই জঙ্গলে রেখে আমি তাকে হারাইলাম ও
কোথায় গো ওই জঙ্গলে রেখে আমি তাকে হারাইলাম। হ্যাঁ গো পথিক, তোমার নাম কি গো? নিজের নামটা যে আজ ভুলে গেছি বন্ধু। ভিক্ষা করে খাই, কেউ ভিক্ষা দেয়, কেউ বা দূর দূর করে তাড়িয়ে দেয়। তবে নাম একটা ছিল বটে, পরিচয়ও ছিল। ছিল কি তোমার পরিচয় পথিক? শুনে কি করবে বলো? তবু যখন শুনতে চাইছো বলি, আমি হলাম ধর্মরাজপুত্র কাঞ্চন। কাঞ্চন, এখন যে সে পরিচয়টা আমার হারিয়ে গেছে গো। আমি যাই। শোনো পথিক, শোনো, তুমি ভিক্ষা চাইছিলে না? তোমার জন্য আমার কাছে এমন ভিক্ষা আছে যা এর আগে তোমায় কেউ দেয়নি গো। কে তুমি? পুষ্প, আমার পুষ্প, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কোথায়? আমিও যে এতদিন ধরে শুধু তোমাকেই খুঁজে বেরিয়েছি। এতদিন পরে আজ মা কমলা আমার কথা শুনেছে। ছি 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 পুষ্প, ছি! এ তুই কি করছিস? স্বামীর চোখে কি তোর মাথা খারাপ হয়ে গেল? কোথাকার কে তার ঠিক নেই। আজ তোকে আমি জীবিত রাখবো না। না দাদা, তুমি ভুল করছো। ওই আমার স্বামী ধর্মরাজকুমার কাঞ্চন। আজ আমি ওকে খুঁজে পেয়েছি দাদা। ওগো এই হলো আমার ডাকাত দাদা। দাদা, ভালো থেকো ভাই, আর আমায় ক্ষমা করো। তোমাকে আমি চিনতে পারিনি। ডাকাত বাবা, ডাকাত বাবা, ডাকাত বাবা, এই সর্বনাশ হয়ে গেছি। কি হয়েছে মহেশ্বর? তুই আবার এখানে এসেছিস? তোর জন্য আমার সব গেছে, তোকে আমি খুন করবো। দাঁড়াও, মহেশ্বর তেমন নেই। ও যে ভালো হয়ে গেছে, ও যে আমার মেয়ে বলেছে। গো জামাই, আমি একদম ভালো হয়ে গেছি। মহেশ্বর, তুমি যে কি সর্বনাশের কথা বলছিলে জানো? হ্যাঁ ডাকাত বাবা, ওই সেনাপতি চন্দ্রসেন আর ছোট রানী মহারাজকে জোর করে কারাগারে বন্দি করে রেখেছে। রাজ্য পাবার জন্য দিন রাত্রি অকথ্য অত্যাচার করছে। কি বলছো তুমি মহেশ? হ্যাঁ বাবা, রাজামশাইকে বুঝি আর ওরা বেশি দিন বাঁচতে দেবে না। না, এ হতে পারে না। যেমন করে হোক আমার পিতাকে ওদের হাত থেকে বাঁচাতেই হবে। তাই হোক কাঞ্চন, এই নাও আমার তরবারি। তুমি মহারাজকে বাঁচাও, আর আমি আমার ডাকাত বাহিনী নিয়ে তোমার পেছন। না, আমি আর তোমাকে ওই প্রাসাদে যেতে দেব না। ওরা তোমায় মেরে ফেলতে চেয়েছিল। মা কমলার আশীর্বাদে আমি তোমায় ফিরে পেয়েছি, আর হারাতে পারবো না। তা বললে কি হয় পুষ্প? আমার প্রাণ দিয়ে হলেও আমার পিতাকে ওই শয়তানদের হাত থেকে রক্ষা করতেই হবে। চলো দাদা, চলো ভাই, আমরা আবার মহারাজকে ধর্মরাজ্যের সিংহাসনে বসাই। চলো। এই নিন রানীমা, রাজামশাইকে এনেছি। এখনো বলো, আমার অমলকে তুমি সিংহাসনে বসাবে কি না? না, প্রাণ থাকতে কাঞ্চন ছাড়া ওই সিংহাসনে আমি আর কাউকে বসতে দেবো না। তবে মরো চন্দ্রসেন, মহারাজকে আমার আর প্রয়োজন নেই। মহারাজ, এইবার আপনার দিন শেষ। সাবধান চন্দ্রসেন, তোমার খেলা শেষ। কাঞ্চন, অসম্ভব। এসো কাঞ্চন, আজ একসাথে পিতা পুত্র দুজনেরই ভবলীলা সাঙ্গ করি। দেখা যাক কে কার ভবলীলা সাঙ্গ করে।
এইবার কাঞ্চন মরো। অস্ত্র ফেলে দাও চন্দ্রসেন, নয়তো মরবে। চন্দ্রসেন, তুমি আমাকে, আবার পুষ্পকে আর আমার পিতাকে অনেক কষ্ট দিয়েছ। আর নয়, এবার তোমার যথাযোগ্য শাস্তি পাও। আহ, 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 আহ! উঠুন পিতা, উঠুন। কে কে ডাকলো আমায়? আমি পিতা, আমি আমি যুবরাজ কাঞ্চন। কাঞ্চন, তুমি ফিরে এসেছো। আমার মন বলেছিল তুমি ফিরে আসবে। পিতা, এখন এখন আমি তোমাকে সিংহাসনে বসাবো, কিন্তু কিন্তু তার আগে ওই রাক্ষসের বিচার করো। হ্যাঁ, হ্যাঁ, সে বিচার যে আজ আমায় করতেই হবে। দাঁড়াও দাদা, তুমি তোমার বিমাতার বিচার করলে প্রজারা যে নিন্দে করবে, আমার মায়ের বিচার আমিই করব। তবে তাই হোক ভাই, মায়ের বিচারের ভার আমি আজ তোকেই দিলাম অমল। মা। বল অমল, বাছা আমার। না না, তুমি আমার মা নাও, রাক্ষসী। তোমার জন্য আজ আমার কারো কাছে মুখ দেখানোর রাস্তা নেই। আমার বিচারে এটাই তোমার প্রাপ্য মা। অমল, এ তুই কি কি করলি? দাদা, বৌমা, বাবা, মা লক্ষ্মী আমার, তোমার জন্য আজ আমি আমার সব কিছু আবার ফিরে পেয়েছি। বাবা, আমার অমলকে তুমি দেখো বৌমা। আর বাবা অমল, পিতা, আজ থেকে তুমি যুবরাজ, ডাকাত। মহারাজ, এখন থেকে তুমি আর ডাকাতি করবে না, তুমি হবে আমার প্রধান সেনাপতি। আরে মহেশ্বর! মহারাজ, আরে তুমি চললে কোথায়? তুমি যে আমার সুমন্দি গো, আজ থেকে তুমি এই প্রাসাদেই থাকবে। এই মহারাজের অসীম দয়া। আরে সেনাপতি মহারাজ, বিষ্ণুরাজকে খবর পাঠানোর ব্যবস্থা করো যে তাঁর কন্যা পুষ্পমালা ধর্মরাজ্যে বেশ সুখেই আছেন, তিনি যেন আর ভুল বুঝে না থাকেন। কি বৌমা, তাই তো? কাঞ্চন, পিতা, তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারিনী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারিনী। তুমি আছো কেন